ইসলামের প্রচার ও ধর্মচর্চার লক্ষ্যে প্রতি বছর জানুয়ারি মাসে ঢাকার তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নেয় দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। তবে গত কয়েক বছর ধরে তবলিগ জামাতের দুই গ্রুপ দুই সময়ে এই ইজতেমা করে আসছে। আগামী বছর নির্বাচন থাকায় ইজতেমা কবে হবে সে সিদ্ধান্ত নিতে রোববার সচিবালয়ে তবলিগ জামাতের দুই গ্রুপ সাদ এবং জুবায়ের পন্থীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের পর ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়ালেও রাজনৈতিক বিশৃঙ্খলা মোকাবেলায় হিমশিম অবস্থা। এ অবস্থায় নির্বাচনের আগে লাখ লাখ মুসল্লির সমাগম নিয়ন্ত্রণে বাড়তি মনোযোগ দিতে হবে সরকারকে। বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের আগে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে, তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না। ধর্ম উপদেষ্টা বলেন, এ বিষয়ে সম্মতি জানিয়েছে তবলিগ জামাতের নেতৃবৃন্দ। তবে রমজানের পর কারা আগে ইজতেমা করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। একসাথে হওয়ার সুযোগ নাই। পরিস্থিতি এমনভাবে গড়াইছে যে আলাদা আলাদাভাবে হবে, পৃথকভাবে হবে। 1927 সালে উপমহাদেশে দাওয়াত এবং তবলিগের কাজের সূচনা হয়। 1948 সালে চট্টগ্রামে এবং 1958 সালে নারায়ণগঞ্জে তবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়। দিন দিন লোকসংখ্যা বেড়ে যাওয়ায় 1967 সাল থেকে টঙ্গীতে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।